বিশাল একটি মিছিল চলছে। আমরা কর্মচারীর মাধ্যমে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা স্টেজটা খালি করে যায় স্টেজের সাথে জেলা কমিটির উত্তরবঙ্গের কৃষি সন্তান অত্যন্ত সম্মানিত ছাত্রবন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি এখন শুরু হয়ে যাচ্ছে। আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছে জেলা শাখার সম্মানিত আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবারে সভাপতিত্ব করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য হাবিবুর রহমান হাবিব। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামী দিনে দেশে একটা বন্ধকের কানুন ব্যবস্থা পরিচালনার দাবিতে আজকের এই শহরে যে সংবিধান কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আজকের এই সমাবেশে যারা সিনিয়র নেতৃত্ব আছেন, যারা বক্তব্য রাখেন, এই মঞ্চে যারা আছেন, আমি পরিষ্কার করতে চাই নেতৃত্বের যে ধারাবাহিকতা বিশ্ববিদ্যালয় নামদের নেতৃত্বে একটি মিছিল আমাদের এই সভা মঞ্চের সামনে বলতে রহমান চন্দন
বিভাগের সহকর্মীকে খুন দিয়ে বরণ করছেন যারা আনিসুল হক বাবু আমাদের সভাপতির সামনে উপস্থিতি হচ্ছে। আপনার সবাই সহকারীদের কাছে বরণ করে নেন। এবারে জাকারিয়া পিন্টুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা ইকবাল হাসান মোহাম্মদ টিপু, যারা ইকবাল হাসান মোহাম্মদ টিপু। প্রিয় সাথী বন্ধুগণ, এবারে আখতারুজ্জামান আখতার ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রিয় সাথী বন্ধুগণ, এবারে রেজাউল করিম শাহীনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব হামিদুর রহমান আহমেদ। প্রিয় সাথী বন্ধুগণ, এবারে মাহবুবুর রহমান পলাশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক জনাব সারাজুর রহমান চন্দন। আজিজুর রহমান শাহীনকে সম্মানিত ছাত্র বন্ধুগণ, যারা ইকবাল হাসান মোহাম্মদ টিপু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। সিদ্ধান্তে অমান্য করে ছবি ব্যবহার করেছে। আপনারা নিজেরা দেখেছেন যারা ছবি ব্যবহার করেছে যে কত অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা আনতে হবে। অন্যথায় সবে কোনো খুবই থাকবে না, সবে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ মঞ্চের সামনে প্রতিষ্ঠিত বিএনপি সহ সকল অন্য সংগঠনের নেতৃবৃন্দকে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাঁচটা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী ধানের সিংহের শুভেচ্ছা অভিনন্দন। বাকি সহযোগী আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না। আমরা প্রধান বক্তার বক্তব্য শুনব। শুধু একটি কথাই বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান ৩৩ দফা আমি আমার স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা ইউনিটকে আহ্বান জানাবো। এই স্বৈরাচার ঘুরিয়াছিলা সরকারের যে সকল দোসররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঘোরাফেরা করে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জামরক নেতৃত্ব আমাদের সৈনিকদের তাদের সবাইকে খেলা দিচ্ছি। আপনারা জানেন ৫ই আগস্টের পরে এই নতুন বাংলাদেশ হয়েছে। আমাদের নেতা শুধু রোজগার থেকে যে বাংলাদেশ নেতৃত্বে খেলা দিচ্ছেন, যে ৩১ দফা ঘোষণা করেছেন, সে ৩১ দফা আমরা দেশ কাটার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে তারেক রহমানের
সেই আহ্বান আমরা সবাই বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি। আমাদের এই দেশকে গড়তে হলে আমাদের ইমানদারির সাথে দেশপ্রেমের সাথে এই দেশ গড়তে হবে। তাহলে সবাই প্রস্তুত থাকি। আগামীতে সামনে ইলেকশন আসছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিপুল ভাবে জয়লাভ করবে। যদি আমরা দেশটার তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশকে বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ আমাদের দিয়েছে সেইগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশ সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তুলে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মনির আহমেদ। দীর্ঘ 17 বছর খুনি হাসিনার পতনের আমাকে বাংলাদেশের ক্ষমতায় আনতে না পারবে ততক্ষণ পর্যন্ত সকল দ্বিধা সকল অনৈক্য দূর করে ইনশাল্লাহ আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ দিচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় বসাবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী বিরোধী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকের এই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মেহনতি মানুষের পরিবার ফসল ধানের শিশুর সমর্থক ভাই আমার, সহকর্মী ভাই আমার, আমি আপনাদেরকে বাংলাদেশের 12 বছরে আমার শ্রমিক ভাইরা নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, আমার মায়ের বুক খালি করা শ্রমিকদের সহযোগিতার মধ্যে আজকে 5 আগস্ট বাংলাদেশের বিদ্যমান সংগ্রামে ছাত্ররা যখন আন্দোলন করেছে, শ্রমিকরা যখন সহযোগিতা করেছে, আন্দোলন করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, কলকারখানা বন্ধ করে দিয়েছে, তখন সেই আন্দোলন সফল হয়েছে। আপনারা জানেন বিগত চাই বাংলাদেশের উৎপাদন উন্নয়নের সাথে যারা শ্রমিকরা জড়িত রয়েছে আন্দোলনের প্রত্যেকটি হাতে ছিল হাত করা, কোমরে ছিল হাতে, পায়ে ছিল ডান্ডা বিড়ি, হাতে হাত করা, কোমরে দড়ি। এই দুঃসহ অবস্থা থেকে এই ফ্যাসিবাদ, শেখ হাসিনার দুঃশাসন এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে জুলাই বিপ্লবে যে বীর জনতা, ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে বীর মুক্তিযোদ্ধা এবং বীর জনতা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিএনপি সহ
যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আত্মহুতি দিয়েছেন, যে ভাই বোনেরা কষ্ট স্বীকার করেছেন, তাদের ত্যাগের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশকে মুক্ত করার জন্য 1971 যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া, এই পিছিয়ে পড়া এই গণপক্ষে পৃথিবীর দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদা দিয়ে গেছে যে শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া। সেই শহীদ জিয়ার দল বিএনপির পিছনেই বাংলাদেশের মানুষ। বিএনপি যখনই আন্দোলনে ডাক দিয়েছে, মানুষ রাজপথে নেমেছে, জাতীয় ঐক্য করে তুলে এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এখন এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব বিএনপির উপরে। যে শহীদ জিয়া এদেশের মানুষের বুকে যে আশা জাগিয়েছিলেন, মনে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেত্রী তারেক রহমানের ভালোবাসায়, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই বিপ্লবে, হাসিনার পতনে, বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার এই আত্মত্যাগে আমাদের এই বিপ্লব সফল হয়েছে। আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী বাংলাদেশে আমরা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। বাংলাদেশের কৃষক, শ্রমিক, আমার কুমার, ছেলেতাতি, অসহায়, মজলুম, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, যে রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, ভবিষ্যতে এই অঙ্গীকার করেছেন আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সেই অঙ্গীকার পূরণের জন্য প্রতিটি নেতা কর্মীকে যে কোনো ত্যাগ স্বীকার করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার দল, বাংলাদেশের দল, খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দলকে নির্বাচিত করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কঠিন প্রতিজ্ঞা অঙ্গীকার করার আপনাদের প্রতি অনুরোধ রেখে দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল ধরনের উস্কানি আর অনুপ্রবেশকারী অপচেষ্টা আজকে মুখ রুখে দেওয়ার জন্য আপনাদের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, বিএনপি যখন বিপদে পড়ে তখন বাংলাদেশ বিপদে পড়ে। বিএনপি যখন হাসে বাংলাদেশ হাসে। বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপিকে শত দুর্যোগ আর বিপদে পাহারা দিয়ে এগিয়ে নিতে হবে। আমাদের ভরসা, আমাদের আশার প্রতি খালেদা জিয়া, আমাদের দুঃসাহসিক নেতৃত্বের আস্থা তারেক রহমান। তারই নেতৃত্বে সকল দল, ছোট বড় সকল আন্দোলনকারী শক্তির আস্থাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রেখে, বাংলাদেশের মুখে হাসি ফোটানোর স্বনির্বন্ধ অনুরোধ রেখে, ঐক্যবদ্ধ থাকার স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এর প্রতি সম্মান জানিয়ে এই মঞ্চে তারা বিপ্লবী গণসঙ্গীত গাইতে আসবেন। তার আগে সবার চেষ্টা গীতর বাগদাদার আর কাওয়া কাওয়া কাদের কাওয়া এই গানগুলো নিয়ে আসবেন। প্রধান অতিথির বক্তব্যের আগে সভাপতি হাবিবুর রহমান হাবিবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি।
আজকের দিনের প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শকত, আজকের সমাজের বিশেষ বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজমান চন্দন কবিরেন। আমি কেউ বক্তব্য দেব না, তবে আমার বক্তব্যের পূর্বে আমি আসলে নামাজের সময় আমাদের মাইকটা বন্ধ করা হয়নি, অসতর্ক অবস্থায়। আমি এই জন্য এই সামনের মসজিদের সমস্ত মুসলমান ভাইদের কাছে পাবনা জেলা বিএনপি আমার একজনের পক্ষ থেকে তহবিলের ক্ষমা চাচ্ছি। আমাদের উচিত ছিল। আমি বক্তব্য দেব না, শুধু বলতে চাই একটি কথা, বিএনপির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র চলছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। বিএনপিকে নিয়ে নানান কথা বলা হচ্ছে, বিএনপি থেকে আঙ্গুল তোলা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবেন, বিএনপিকে যারা মাইনাস করতে আসবেন, বাংলাদেশের রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভাইরা, অনেক কষ্ট, অনেক ত্যাগ, শত শত জীবন তাদের মধ্যে দিয়ে, তারা নির্যাতন সহিংসতার মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা দিনের পর দিন বিনা কারণে জেল কেটেছেন। বিদেশে চিকিৎসার জন্য যায়নি আমাদের নেতা তার আমাকে একটার পর একটা মিথ্যা মামলাতে সারা দেওয়া হয়েছে। যার বাবা প্রধান চন্দ্রের ঘোষণাতে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন আমাদের এই তার প্রিয় বাংলাদেশে, এখনো আমরা তাকে ফিরে আনতে পারিনি। আজকে আপনাদের এই বিষয়ে বলতে চাই, টুকু ভাই আপনি আছেন, এখন বিএনপির সবচেয়ে যে বড় প্রয়োজন, সেই বড় প্রয়োজন হল আমাদের মধ্যে ঐক্য। বিভিন্ন জায়গায় আমাদের ভিতরে অনৈক্য শুরু করে, কিন্তু আজকে আপনি দেখে যান, আজকে আমরা পাবনার সমস্ত বিএনপি এবং অঙ্গ সংগ্রহের লক্ষ্য ধরার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই, এই বিএনপিকে কেউ দমাতে পারবে না, এই বিএনপিকে কেউ পারবে না। আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কত কষ্ট নিয়ে আমরা দীর্ঘদিন চলছে, আমার 9 জনের ফাঁসি হয়েছিল, এক পরিবারের 3 জনের ফাঁসি, মুক্তিযোদ্ধা মাজনু, মাহমুদ পলাশ, ঈশ্বরী কলেজ সরকারের ভিপি রেজাউল করিম শাহীন, আমার 7 জন নেতাগুলি 10 বছর পর যাবতীয় কারণ হয়েছিল। এই পরিবারগুলিকে নিধন কষ্ট করেছে। একবার তাদের কান্না কান পেতে শুনছে, যে কোনো মানুষই এই কান্না সহ্য করতে পারবে না, পারত না। তাই আমাদের সেই ভাইদের আর কাঁদতে না হয়, বাংলাদেশের মানুষের কাঁদতে না হয়, এই দেশের ভালো চলে দুর্নীতি, ঘুষ, লুটপাট হাত থেকে দেশ রক্ষা করতে পারে। সেই জন্য আমরা বিএনপি নিজেদের ভিতরে দুঃখ কষ্ট প্রতিধারণ করে সামনের দিকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, যতদিন পর্যন্ত আগামী নির্বাচনে এই দেশের জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় গঠন না করবে, ততদিন আমাদের ঘুম নেই, আমাদের খাওয়া নেই, আমাদের আরাম নেই। আমরা সামনের দিকে স্বাস্থ্য ভালো ভাইকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের এই সমাজে যারা এসেছেন, কষ্ট করেছেন, বক্তব্য দিতে পারেন নাই, তাদের জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সংখ্যা আমার হোক, আমার হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাথী বন্ধুগণ, যার বক্তব্য শোনার জন্য আপনারা পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই মেডিকেল কলেজের মাঠে এসেছেন, সেই আমাদের প্রিয় নেতা, উত্তর অঞ্চলের সিংহ পুরুষ,
জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বাস্ত এবং আস্থাভাজন সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। এখানে মানুষজন আসছে বক্তৃতা শোনার জন্য, স্লোগান শোনার জন্য আসলে কেউ স্লোগান দিব না। আজকে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতি জেলায় জনসভার অংশ হিসাবে আজকে এই পাবনা জেলার বিএনপির জনসভা। এই জনসভার সভাপতি আমার ছোট ভাই, ওনারা যেমন মজলুম, আমিও একজন মজলুম। শেখ হাসিনার কোর্টে আমাকেও 9 বছরের জেল দিয়েছিল। তফাৎটুকু এইটুকুরা জেলে গিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি না, হাসিনার জেলে যাব না। যদি জেলে যেতে হয় তাহলে মৃত্যু দেওয়া যাবে, আমি যাব না। আল্লাহ কিবা আজকে শুধু জেলেও যায় নাই, এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে, মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, যেমন দেখা যায় ফিল করে নিচ্ছে। এইটাই হল আল্লাহর বিচার। আল্লাহ পরীক্ষা করে। এরা ছিল আমাদের ইমানের বিচার। ফাঁসির কাছ থেকেও ইমান নষ্ট করাই আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। বিজেপির সাথে কোন রকমের প্রতারণা করি নাই। ভাই আমার, আজকে আমার মনে পড়ছে আজকে যে এই অবস্থা, আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করছি, আমার মনে পড়ছে আমাদের উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের বুক ফিরে দিয়ে জীবন দেওয়ার কথা। সেই আবু সাইদের রক্তে তো আমাদের বাংলাদেশের প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, বিএনপির 4000 মানুষ জীবন দিয়েছে, দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে। কিন্তু আপনাদেরকে সালাম করার টাইম নেই। দেশে এখনো আমাদের এই মুক্তির ষড়যন্ত্র, মুক্তি যদি না থাকে সেই ষড়যন্ত্র চলছে। আপনি অনেক রকমের কথা শুনতে পাই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষক সম্মুখ যুদ্ধ করে যে বাংলাদেশকে মুক্ত করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার দলকে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র করেছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল।
আমাদের বিরোধিতা করেছিল বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়নি, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাপ চায় না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সংস্কার কথা শুনছি, আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি। সংস্কার তো পাশের পরে আপনারা কথা বলছেন, সংস্কার সম্বন্ধিত আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন 10 দফা, এবং আমরা 2011 সালে তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের একটি দফা দিয়েছি সবাইকে সাথে নিয়ে। সেই সংস্কারের একটি দফার মধ্যে বাংলাদেশের এমন কোন সংস্কার নাই যে সংস্কার না বলা হয় নাই। আপনারা যে সংস্কারের কথা বলেছি, আপনাদের সংস্কার নিয়ে তো আমরা কোনো প্রশ্ন করি নাই। আমরা বলেছি সংস্কারটা করবে কারা, সংস্কার করার জন্য তো পার্লামেন্ট লাগবে, সংস্কার করার জন্য তো আইন করা লাগবে। সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে গেছেন। উনি এদেশের ভাষাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। যেসব দল আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়ে গেছেন। সংস্কার করছেন বেগম খালেদা জিয়া। 90 ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করে দিয়ে গেছেন। আমি কোন সংস্কারটা বিএনপি করে নাই আজ পর্যন্ত। এখন নতুন করে আমরা দিয়েছি 31 দফা, সেখানে সব সংস্কারের কথা বলা আছে। ওনাদের যে সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা তো প্রত্যাখ্যান করিনি। আমরা ওনাদের সংস্কারের প্রস্তাবের কোন কোন জায়গায় আমরা একমত নাই তা জানিয়ে দিয়েছি। এখন 71 মুক্তিযুদ্ধ যদি অস্বীকার করা হয় তাহলে তো আমরা সেটা মানব না। 71 আমরা জীবন দিতে গিয়েছিলাম, আমাদের 71 জীবন দিতে গিয়েছিলাম, আজকে বেঁচে আছি। তখন তো পুরো যুবক ছিলাম, আজকে আমার বয়স 70, আমার বয়স তখন 22 ছিল। জীবন দিতে ভয় করি নাই। একটা কথা আছে না, যে তরুণ তাই যুদ্ধে যাওয়ার সময়, তরুণের রক্তময় যুদ্ধ করেছে। আজকে সেই 71কে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে, কিন্তু হায়না মুক্ত বাংলা হয়েছে। শেখ হাসিনা ছিল হায়না, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট। সে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছি, বারবার আন্দোলন করেছি। আমার মনে হয় আপনাদের স্মৃতি থেকে মুছে যায় নাই।
বিভাগীয় সম্মেলনের কথা মনে নেই আপনাদের? মানুষ হেঁটে গেছে, আন্দোলন করেছি এই হাসিনা মুক্ত করার জন্য। আমাদের 4,000 কর্মী জীবন দিয়েছে, লাখো লাখো কর্মী জেলে গেছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে এই যে আমাদের স্থগিত বাংলার নেতৃবৃন্দ যাদের ফাঁসি হয়েছিল, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, আমার 9 বছরে বিয়ে হয়েছিল। কি আমি দুর্নীতি করেছি, আমার ইনকাম ট্যাক্সের মামলা বলল দুর্নীতি করেছে, কিন্তু কোথাও খুঁজে পেল না। খালি সারা বছর হাম্মা হাম্মা করেছে, কিন্তু খাম্মার কোন দুর্নীতি খুঁজে পায় না। এটা হল আওয়ামী লীগ। আজকে বলতে চাই, যা কিছু নতুন বিএনপি দিয়েছে, শহীদ জিয়া দিয়েছে, এবং খালেদা জিয়া দিয়েছে, এবং এই প্রজন্মের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে দেখিয়ে দিয়েছে যে আর একটা নতুন কিছু বাংলাদেশে আসছে তারেক রহমানের নেতৃত্বে। আজকে সকালে আমার একটু বদভ্যাসের সাথে বিদেশি পত্রিকা দেখি, হঠাৎ করে দেখলাম ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডে এই পলায়া যাওয়া রানী, মোদী সাহেবের রানী হাসিনা ইন্টারভিউ দিয়েছে। সেখানে বলেছে ওকে নাকি আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে ফেরত আসার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ তো একবার আপনাকে চায়। এত মানুষ হত্যা করলেন, এত খুন করলেন, এত টাকা পয়সা লুট করে বিদেশ থেকে বিদেশে নিয়ে গেলেন, আবার আপনার খায়েশ হচ্ছে বাংলাদেশের ফেরত আসা। আল্লাহ অবশ্যই আপনাকে ফেরত আনবে, তবে রাজনীতি করার জন্য না, বাংলাদেশের ফাঁসির কাস্তে ঝোলার জন্য। আপনার হিন্দুদেরকে জেলে দিতে ফাঁসি দিয়ে দিয়েছিলেন তো, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি হাসিনা, তুমি দেশে আসলে তোমার ফাঁসি হবে। আমরা বলি নাই, বিএনপি বলে নাই, বাংলাদেশের মানুষ বলে নাই। জাতিসংঘ এসে এখানে তদন্ত করে প্রমাণ পেয়েছে যত খুন হয়েছে সব খুনির আদেশ দাদা ছিল বেগম শেখ হাসিনা। সুতরাং উনি যে আবার ফেরত আসতে যাচ্ছেন, সেখানে আবার বলেছেন যেসব পুলিশ গুলি চালিয়েছে তাদের প্রশংসা করেছে। তো আত্মবিচারের জন্য সাক্ষী দরকার নাই, তার এই নিজের ইন্টারভিউতেই পুলিশের প্রশংসা করতে হত্যা করার জন্য, তাতেই তো ফাঁসিতে ছেড়ার জন্য যথেষ্ট। আসেন আপনাকে ওই কাম করি। আর ভারতকে বলতে চাই, আপনার বৃহৎ প্রতিবেশী আমরা স্বীকার করি, কিন্তু একটা গ্রামেও যদি একটা বৃহৎ প্রতিবেশী থাকে, বড় লোক থাকে, সেও কিন্তু প্রতিবেশীর সাথে চলাফেরা করার জন্য একটা নিয়ম মেনে চলে। সত্যি মুক্তিযুদ্ধ করেছি, রাজনীতি অনেক বয়স হয়ে গেছে। সুতরাং আমরা অনেক কিছু দেখেছি। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা ইন্ডিয়া খানকে দেখেছি, আমরা শেখ মুজিবকে দেখেছি, আমরা জিয়া রহমান সাহেবকে দেখেছি, আমরা ইরশাদকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি। আমাদের জীবনটা পাকিস্তান বাংলাদেশের অনেক রাজনীতি থেকে বড় হয়েছে। এই ধরনের সরকার, যাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজি বলেন ইন্টারিম গভর্নমেন্ট,
তাদের দায়িত্ব ইউনিয়ন পরিষদ বা থানা পরিষদের নির্বাচন করার জন্য। তাদের একমাত্র দায়িত্ব জাতীয় নির্বাচন করা। আপনারা যে সংস্কার কমিটি করেছেন, সেই সংস্কারের রিপোর্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকতে হবে, সেই পার্লামেন্ট থাকতে হবে। সেই পার্লামেন্টে এইসব সংস্কারের প্রস্তাব আলোচনা করে সর্বসম্মতভাবে সেই সব সংস্কার গ্রহণ করা হবে। সুতরাং আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন বলে চিল্লাচ্ছেন, একটা দল চিল্লাচ্ছে আগে স্থানীয় সরকারের নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। আপনারা সবসময় ষড়যন্ত্র করেন, ৭২-এও করেছেন, আবার এখন শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন অর্থই আওয়ামী লীগকে আবার ঢুকে নিয়ে আসা। এই নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যেসব মহিলা আওয়ামী লীগ আছে, জানের ভয়ে পালায় আছে, জনগণ কিল থাপ্পড় দিয়ে বলে স্থানীয় সরকার নির্বাচন করা অর্থেই মহল্লায় মহল্লায় ভাগাভাগি, ওয়ার্ডে ওয়ার্ডে ভাগাভাগি, তার মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে লাগবে 2 বছর। তার অর্থ আপনার চান ইন্টিরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য থেকে যাক, ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। এটি হবে না। একমাত্র নির্বাচন ইন্টিরিম গভর্নমেন্টকে করতে হবে, সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন, কারণ এই জন্যই করতে হবে। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন করে, আর স্থানীয় সরকারের নির্বাচন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা নির্বাচন কমিশন দিয়ে তাদের নির্বাচন করায়। সুতরাং আগে এই ঘোড়ার আগে গাড়ি দিয়ে চলবে না, আগে গাড়ি দিয়ে তারপর ঘোড়া লাগাতে হবে, তাহলেই চলবে। তাই আমি জনগণকে বলতে চাই, ভাইরা আমার, এই ষড়যন্ত্রে পা দিবেন না। আপনারা যে ভোটের অধিকারের জন্য লড়াই করে হাজার হাজার মানুষের জীবন নিয়ে গেছে হাসিনা, সেই ভোট আগে দেবেন, তারপরে স্থানীয় সরকারের নির্বাচন হবে। আর আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে আবেদন করছি, ভোট হয়ে গেছে, কিন্তু ভোটের জন্য আপনাদের তৈরি হতে হবে। ভোটের জন্য প্রস্তুত হতে হবে। আপনাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে আরেকটি দল। আপনারা মানুষের কাছে যান, ভালো ব্যবহার করেন, মানুষের মন জয় করেন, তাহলেই আমাদের আগামী নির্বাচন হবে সঠিক নির্বাচন এবং আমরা জয় লাভ করতে পারবো। এটাও আপনাদের উপরে নির্ভর করে, এদিকে খেয়াল রাখবেন। ভাইরা আমার, সময় কম, আজাদ হয়ে যাবে এখনই। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি একটা কথা বলে, এই দেশ মুক্ত হয়েছে আবার নির্বাচনের মাধ্যমে। এদেশের মানুষ তাদের প্রকৃতি প্রতিনিধি দিয়ে এদেশের সব রকমের রিফর্ম সংস্কার করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।